বাবাজি আল্লাহর রশিদ আহমদ গঙ্গুগিরি এই পানি আর মুখ থেকে ফেলে দেয় না। হঠাৎ করে কেমন জানি মুখের মধ্যে পানি নিয়ে চুপচাপ করে বাজান বসে রইল। উপস্থিত আলেমগণ ডাক দিয়ে বলে, ব্যাপার কি? আল্লাহর ওলি আলেম মানুষ আমাদের উস্তাদ মহোদয়, তিনি কেন মুখের মধ্যে পানি দিয়ে পানি আর বের করেন না? কেউ কে বলে হয়তো পানি গিলে ফেলবেন, নয়তো বা পানি ফেলে দিবেন, কিন্তু পানি গিলেনও না ফেলেনও না। আবার দেখতে যে চোখ দুইটা লাল হয়ে গেছে। আরে বাবাজি গভীর মনোযোগী হয়ে শোনা চাই, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, আমল দিয়া, আখলাক দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া নয়। সবাই কালেমা পড়েন লা ইলাহা সাউন্ডটাকে একটু ক্লিয়ার করা যায়, আরো ক্লিয়ার করো, টনটনা করো, স্টেজের সাউন্ড অন্তত বাড়ায় দাও। ভাইজান, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। উচ্চ আওয়াজে
লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তাওহীদের ঘোষণা দিতে কোনো আপত্তি আছে? আমি মাইকলার প্রতি বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, আপনার এখানে যে ঝের ঝের আওয়াজ হইতেছে এটাকে কন্ট্রোল করেন। আমার কণ্ঠ যেরকম ওই রকম আওয়াজ দেন, স্বাভাবিক আওয়াজ, কারণ আমরা হাইব্রিড বক্তা না, মাটির মানুষ, মায়ের দুধ খাওয়া গলাই না, ঠিক না? আপনারা কি আমার নতুন শ্রোতা? এই এলাকার মানুষের মাটিও এর সাথে আমার একটা আত্মার পরিচয় আছে, কথা বলেন ঠিক কিনা? তো মাশাআল্লাহ, মাইক ভালো, চেষ্টা করলে আরো ভালো হবে। বাসটা মোটা করেন, টনটা চিকন করেন, ভলিউমটা বাড়ান। আর যদি যোগে তাল পড়িয়া সুইচ খুঁজি না পান তো তোমরা একটি আইসে বিরক্তি দেয়, আমার কাম আমি করি খাই নাকি কর। জি জি, একটু মজা করলাম আর কি। যারা লাইট জ্বালাইছেন, ফ্ল্যাশ লাইট, কারো যেন সমস্যা না হয় একটু খেয়াল রাখবেন। তো ভাইজান বলতেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো সবাই ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ বাড়ান বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন। অতি মরিয়া গেলে বুঝিতে পারবি, তুই মরিয়া গেলে বুঝিতে পারবি, তৌহিদ কলেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সংসার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান দোরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যেতে কার কার মন চায়? দু হাত তুলে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো মহব্বত করে গরুর লোকটা আমার কাছে দরখাস্ত শুরু করেন, আর ভাই ফ্যানটা একটু কমায় দেন বাবা, ফ্যানটা কমায় দেন, কমায় একটু ওদিকে ঘুরে দেন, হালকা সামান্য বাতাস থাকলেই হবে। জি, মহব্বতে সবাই বলেন, বদরে মাদিনা, আমরা কেমনে যাব, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, আবার দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জবান খুলেন, ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে ওলি আল্লাহ হওয়ার নিয়ত করে আল্লাহর ভালোবাসা অন্তর নিয়ে উচ্চ আওয়াজে আল্লাহর নামে জিকির হবে জবান খুলে সবাই আওয়াজ করে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم জান্নাত বাগ হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যকার দিনাজপুর জেলার খানসামা থানার আওতাধীন পশ্চিম গোবিন্দপুর এই চকপাড়ায় ঐতিহাসিক 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মাননীয় সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলী মাস্টার সাহেব, সহসভাপতি বৃন্দ যারা এখানে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন করতেছেন, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সর্দার সাহেব, আলহাজ মোহাম্মদ জহুরুল ইসলাম বিএসসি, আজকের মাহফিলে যিনি দ্বিতীয় বক্তা হিসাবে অর্থাৎ আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম দিনাজপুরি, মাওলানা সেলিম রেজা দিনাজপুরি, এবং আমি আসার আগ পর্যন্ত আপনাদেরকে যুগ উপযোগী ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার হিসাবে রংপুর জেলার ইসলামী আন্দোলনের সম্মানিত একজন দায়িত্বশীল, আমার পরম স্নেহের আদরের শাগরেদ হযরত মাওলানা হাফেজ মুফতি সালেহ আহমদ মুহিত সাহেব সহ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলার জিন্দা শাহজালাল
ইমাম ইমারতের অতন্ত্র প্রহরী হযরত উলামা ইকরামগণ, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি আগামী প্রজন্মের যিনারা সোনালী সন্তান হিসাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন, জাতির ভবিষ্যৎ হিসাবে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় যিনারা আছেন, আমার সে সমস্ত ছাত্র ভাইরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, পাশাপাশি আজকের মাহফিলে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দলমত নির্বিশেষে তার মধ্যে উপস্থিত আছেন আমাদের চরমনায় হযরতদের মহব্বতের আদরের ভালোবাসার পাত্র আমাদের একজন দিনী ভাই জনাব অ্যাডভোকেট মোহাম্মদ চাঁদমিয়া ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। আল্লাহ সবার ইজ্জত সম্মান দুনিয়া আখিরাতে আরো বৃদ্ধি করে, বলেন আমিন। আবার বলেন আমিন। আসুন সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে দ্বীনি কাজে নেক কামে যে আল্লাহ শরীক হওয়ার তৌফিক দান করছেন, সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাবা, মানুষ যে পরিমাণ হয়েছি, খালি মানুষ আর মানুষ, কিন্তু আওয়াজের দিক দিয়ে কার্পণ্যতা করতেছেন। এখনো কি সেই দিন আছে যে আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষে, রসুলের শাসনের পক্ষে, ইসলামী রাজনীতির পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে আমি আওয়াজ জোরে দিলে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, মাহফিল বন্ধ হয়ে যাবে? এখনো কি আর সেই দিন আছে? জোরে বলেন আছে? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা ওই যে যারা লিচু গাছের আড়ালে বসেছেন, আপনারা একটু হাত তুলে দেখান তো কাকে ভয় করি আমরা সবাই? তার পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলবেন, সামনের ভাইরা এখন চুপ থাকবেন, পিছনের ভাইরা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ আসে। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার নিজেরা, সামনের ভাইরা, স্টেজের ভাইরা, দাঁড়ানো ভাইরা, বসনেওয়ালা ভাইরা, সবাই মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহকে ডাকা মানে কার নামের জিকির করা? বলেন, কার নামের জিকির করা? আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকির করলে খুশি হবেন কে? আল্লাহ পাক নিজেই। মুহতারাম হাজিরিন, যার অন্তরে যত বেশি আল্লাহর স্মরণ থাকবে তার সত্যত সুন্দর মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কোরআনের মাহফিলে এসেছি। কোরআন কে নাজিল করেছেন? আবার বলেন কে? কোরআন হেফাজত করবেন কে? এ কথা কি আমার না আল্লাহ? এ কথা কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কি কবিতা পাঠ করলাম? কার কালাম তেলাওয়াত করলাম? আল্লাহর কালাম মুমিনগণের সামনে তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে। এখন বলেন, যাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, এবং আল্লাহ বলেন এই মুমিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো, গুণাবলী হলো,
তাদের সামনে কোরআন তেলাওয়াত করার দ্বারা তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তারা মানুষের তৈরি করা আইনের কাছে কি মাথা নত করে? বলে যাবেন না, দেশটা কিন্তু রাম বাম চ্যাটার্জি মুখার্জি একার না, এ দেশ বেশিরভাগ মুসলমানদের। যারা আসতে জবাব দিবে মনে করবেন যে ওমার সে তোমার বাপই ভালো ছিল। এটা আবার ফির কেমন কথা কইলেন? ওমার সে তোমার বাপ ভালো মানে? ওই এক লোক খুব চুরি করে, এলাকার সব গোয়াল ঘরের গরু চুরি করে ধরি অন্য দেশে নিয়ে যায়। তো ছেলেগুলো বলতেছে, আব্বা আপনি এমন কাজ করেন এলাকার সব মানুষ খেলে আপনার খারাপ কয়। বাপ বলতেছে, টেনশন করিস না, টেনশন করিস না, আমি মরার আগে তোদেরকে এমন বিদ্যা শিখিয়ে দিয়ে যাব জীবন ভর মানুষ তোর বাপে ভালো বলবে। এখন মরার আগে বলছে, বাবা মানুষ তো আমার সবসময় সুর বলে খালি খারাপই বলছে চুরি করার কারণে, তো আমি মরার পরে তোরা আমার এই কর্মটা করবি, কিন্তু একটু ব্যতিক্রম। বলে কেমন ব্যতিক্রম? বলে মুই তো গোয়াল ঘর থেকে গরু চুরি করে আনছি, কিন্তু কোনো গোয়াল ঘর আগুন লাগাই নেই, আর তোরা গোয়াল ঘর থেকে গরু নিয়ে আসবি ঠিকই, কিন্তু কেরাসিন তেল ঢেলে দিয়ে অথবা দিয়া সলাই দিয়ে যেভাবে হোক গোয়াল ঘর জ্বালায় পুরো ছাই করে দিবি, আগুন লাগাই দিবি, শেষ করে দিবি। এরপরে আমি ডাকাতি করেছি, কোনোদিন মানুষ খুন করি নাই, আর তোরা ডাকাতি করবি, আসার সময় যাকে পাবি তাকে খুন করবি, হত্যা করবি। তাই হইল বাবার ইন্তেকালের পরে ওরা ওইভাবেই বাবার নির্দেশ মোতাবেক গোয়াল ঘরের থেকে গরু বাইর করে এবং গোয়াল ঘর জ্বালায় পুরো শেষ করে দেয়। মানুষ বাড়িতে ডাকাতি করে, আসার সময় মানুষকে হত্যা করে মেরে ফেলে দিয়ে চলে আসে। এলাকার মানুষ এখন বলে, থাবড়ায় কপাল থাবড়া ডাক দিয়ে কয়, ওমার সাথে তোমার বাপই ভালো ছিল। কথা কয় না? ওমার সাইতে আমি যে রংপুরিয়া ভাষা বা দিনাজপুরের কিছু আঞ্চলিকতা বলি, এদিকে আপনার মন খারাপ করেন? এটা বলার দ্বারা কি হয় জানেন? মহব্বত বাড়ে। এটা বলার দ্বারা কি হয়? মহব্বত বাড়ে, মহব্বত বাড়ে। যদি আঞ্চলিকতা ঠিক থাকে, যদি ঠিক রয়ে যায় আঞ্চলিকতা, বেড়ে যাবে উভয়ের আন্তরিকতা। আর যদি বেড়ে যায় আন্তরিকতা, মজবুত হয়ে যাবে সম্পৃক্ততা। আর যদি মজবুত হয়ে যায় সম্পৃক্ততা, ঘুচে যাবে ব্যর্থতা, ফিরে আসবে মুমিন মুসলমানদের উদারতার ফলে সফলতা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইদানিং কালে সাম্প্রতিক কালে কিছু ব্যক্তি বিশেষের কুচক্রী ষড়যন্ত্রের কারণে অনেক মানুষ আবার স্বপ্ন দেখতেছে এবং অনেকেই তাদেরই অত্যাচারে নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে একেবারে জুলুম সহ্য করতে করতে এবং অনেকে বলতেছে যে আমার চাইতে তো ওমরাই ভালো ছিল। আপনি কথা ঠিক বলছেন বাহে, ওমরাই ভালো ছিল, কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা না হবে, রাসূলের শাসন ব্যবস্থা কায়েম করা না হবে, আদর্শবান না হওয়া যাবে, ততদিন পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে কশিন কালেও কোথাও শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাদিরা, তো ঈমান যাদের বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? একটু জোরে বলেন তো। হয় না, হয় না। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আরে ঘরে তো জ্বালাইছেন, এখন সংসদে জ্বালানোর স্লোগান দেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। অনেকে বলতে পারে স্লোগান দিলে তো মুখের কথা মনে পড়ে যায়। আমি আবারও বলছি, কোরআন বিরোধীদেরকে, কোরআন বিদ্বেষীদেরকে, ও বাবারা, আপনারা কোন রাজনীতি করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মনে রাখবেন এ বাংলার জমিন মুহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ আলাইহির জমিন, এ জমিন আব্দুল ওয়াহাব পীরজি রহমতুল্লাহ আলাইহির জমিন, এ জমিন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির জমিন, এ জমিন শেখুল হাদিস আল্লামা মরহুম আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন সৈয়দ মুফতি ফজলুল করিম পীর সাহেব চরমনা রহমতুল্লাহ আলাইহির জমিন, এই জমিন
পিরিজপুরে সেই সন্তান বছরের পর বছর যিনি কারা নির্যাতিত আলেম হয়ে শেষ পর্যন্ত বাতিলের রসানলে ষড়যন্ত্রে নিমজ্জিত হয়ে যাকে একেবারে হত্যা পর্যন্ত করা হয়েছে। এই জমিনটা সেই কোরআনের পাখি, যারা বলে কোরআনের পাখি নাই, ভুলে যাবা না কোরআন বিরোধীরা। দেলোয়ার হোসেন সাইদি নাই, কিন্তু সাইদির ভক্তরা এখনো রয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম, আমরা মুসলমান, আমরা কোরআনুল কারীমের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? আমরা হাদিস শরীফের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? কারা কারা কোরআন সুন্নাহর পক্ষে দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর। ওলামায়ে কেরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলামায়ে কেরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন, নারে তাকবীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। আমল করো, নামাজ রোজা কায়েম করো, খেলাফত। কথা কয় না? আমল করো, নামাজ রোজা কায়েম করো, খেলাফত। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূল সেনা জিন্দাবাদ। আমি বলছিলাম ভাইকে একটু ঘুরে দিতাম, বারবার বলতে পারবো না দাদা, ওদিকে ঘুরেন না, আমার কষ্ট। আমি যদি ওয়াজ না করতে পারি, বাতাস খাওয়ায় লাভ আছে? কথা কয় না? ওইদিকে ধরেন না, আমার দরকার কি? এটা বন্ধ করে দিলে মাইকের আওয়াজ আরো বাড়িবে। তোমরা এটা বোঝেন না? ওটা শোষ আওয়াজ করতেছে, মোর ওয়াজ ডিস্টার্ব হইতেছে। এতে কিন্তু আমি ওয়াজ করে বেড়াচ্ছি, দেওয়ানি ঘরের বাতাস খিলে বেড়াচ্ছি। মই বাতাস খিলেলে 1000 ফ্যানে এখানে ফিট করা লাগবে। কথা কয় না? ঠিক আছে না? আমরা এখন রংপুরিয়া ভাষায় কয় হামরা হামরাই। কাই দেওয়ানি, কাই বক্তা, কাই শ্রোতা, ওইটা এখন দেখার টাইম নেই। এখন আমরা সবাই রাসূলের সৈনিক। বাপরে, তুই আবার ঝাঁপ পড়ছো রে, রক্ত বড়। আর অনেকদিন পর পাইছে আব্দুল খালেক শরীয়তপুরি। কাউ কাউ বলে কইছে শরীয়তপুরি হুজুর বাসি নাই, আবার কাউ কাউ কাছে তো আমরা এখন থেবড়া লাগিয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। সেদিন এক জায়গায় গেছি, তা আমাকে ওই যে কিশোরগঞ্জ আর হলো তারাগঞ্জ আর সৈয়দপুরের একটা সীমান্ত এলাকা আছে, চাঁদখানা ইউনিয়ন। এই চাঁদখানা ইউনিয়নে মাজাপাড়ায় গেছি, তো এক লোক আমার দিকে কাছে, হ্যাঁ ভাই শরীয়তপুরি হুজুর কোনটা? আমি বলছি কেন? অবাক মুই দেখুন, একটু দেখিলাম, হ্যাঁ আমি তো মুতে শরীয়তপুরি। তোমার মতন আমরা এত চকচকা নয়, এত চকচকা কেমন করি? তোমরা শরীয়তপুরি নয়? তা আমি বললাম তো সিমটি দিয়ে দেখো মুই শরীয়তপুরি কিনা। তো যাই হোক, এটা একটু আলাপ করলাম মহব্বতের কারণে। রাগ করলেন নাকি আপনারা? আমি যদি আজকে আপনাদেরকে একটু লম্বা সময় আলোচনা শোনাই, থাকবেন না চলে যাবেন? থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? তাইলে একটু সবাই স্লোগান দিতে হবে। ওই স্লোগানটা, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূল সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই খানসামার যুবকেরা, তোমরা তো ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী। উত্তরাঞ্চলের মধ্যে খানসামা, রংপুর জেলার মিঠাপুকুর, দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা, এই ছেলেরা এইটা পড়তে পারে, নাইনে পড়তে পারে, এসএসসি অথবা এসএসসি পরীক্ষা না দিতে পারে, কিন্তু এদের রক্তের মধ্যে ইসলামী আন্দোলনের উর্বরতা বিদ্যমান। মুহতারাম হাজিরিন, এই জন্য উচ্চ আওয়াজে রাসূলের সৈনিকের স্লোগান দিতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূল সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমল করো, নামাজ রোজা কায়েম করো, খেলাফত। আমল করো, নামাজ রোজা
জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমার নবী বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা ইমানের দাবিতে ইমানদার হবে না তারা ইমানের দাবিতে ইমানদার হবে না তারা সবাই ইমানের দাবিতে ইমানদার হবে না তারা কথাটা বলেন না যতই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লম্বা দাড়ি থাক যতই কপালত নামাজ পড়তে পড়তে কালো দাগ পড়ুক অনেকে মনে করে কপালত কালো দাগ থাকা মানে পাক্কা ইমানদার আচ্ছা ওলামায়ে কেরাম এখানে আসেন কপালে কালো দাগ পড়া এটা অন্য কিছু নয় এ ভাই ড্রোনটা বন্ধ করেন তো এই ড্রোনটা বন্ধ করেন এই ড্রোনটা বন্ধ করতে হবে অ্যাটেনশন নষ্ট হয়ে যাচ্ছে কথা কয় না এখন আমরা এদিকে কোরআনের আকর্ষণে উম্মতের আলেমদের দিকে তাকাবো ঠিক কি না আপনার যতটুকু রেকর্ড করা দরকার হয়ে গেছে এখন আমাদেরকে আল্লাহর রাস্তায় কোরআনের আলোচনা শোনার একটা পরিবেশ তৈরি করে দেন সবার কাছে সহযোগিতা কামনা করি আল্লাহর কাছে সাহায্য কামনা করি বলেন আমিন মুহতারাম হাজিরিন যে কথাটা বলতেছিলাম উম্মতের আলেমরা আছে আচ্ছা নামাজ যারা পড়ে বলেন তো সেজদাত গেলে কপাল আগে পড়ে না নাক আগে পড়ে ভাইয়া একটু জোরাও করেন আজ ভিজা দরবেশের মুখোশ উন্মোচন করি কপালত কালো দাগ থেকে পাক্কা নামাজি ভোট চাইবারে গেলে কয় যে মুই রাজনীতি না কর কয় মুই রাজনীতি না কর তুই রাজনীতি করিস না তুই তো কপালত কালো দাগ কেন এটা তো সেদ্ধার কারণ হয়েছে আরে মিথ্যাবাদী যাই সহিভাবে শুদ্ধভাবে সেদ্ধা দেয় তার তো দাগ করার কথা নাক থেপা লাগার কথা কথা কয় না সেজদা দিলে আগে নাক পড়বে না কপাল জোরে বলেন আগে নাক না কপাল তাহলে যারা আগে কপাল দেয় তাদের কি সেজদা সহি হয় হ্যাঁ সহি হয় হাত তালে কিন্তু চিকন একটা মাইক দিলাম চিকন একটা মাইক দিলাম দাড়ি লম্বা করলেই যদি পাক্কা মুসলমান হওয়া যাইতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন বড় মুসলমান আর কেউ ছিল না আর কণ্ঠ ভালো থাকলে যদি অলি হওয়া যাইতো তাহলে মধুবয়তের মেয়ে মমতাজ বেগমের চাইতে বড় অলি আর কেউ হইতো না যারা কথা বলবে না মনে করবে ইমার চাইতে আমার বাপি ভালো ছিল জোরে কথা বলো ঠিক কিনা এই মমতাজ বেটি এখন বুঝতেছে কতদিনে কত যায় বাপরে বাপ আমার বিরুদ্ধে মামলা করছে বজলুর রশিদ বিরুদ্ধে মামলা করছে রেজাউল করিম কাউসির বিরুদ্ধে মামলা করছে যা কিচ্ছা তখন তার বিরুদ্ধে মামলা করছে অপরাধ কি অপরাধ একটাই ও প্রেমের সুরসুরি তুলা গান গায় আমরা ওর বিপরীতে কোরআন সুন্নাহর গান গাই ওর গানের খাওয়া থাকে না কারণ হয়তো গান গাওয়ার সময় ঢোল তবলা একতারা দুতারা দুগি তবলা খেন্দুরি বেন্দুরি আর কত কিছু কাই কুই কাতুর কুতুর প্যাপু এগুলা বাজায় আর ওলামায়ে কেরাম যখন কোরআনের গান গায় আমার বন্ধুগণ তাদের বাদ্যযন্ত্র লাগে না কোরআনের নূরের কারণে আত্মপ্রশান্তি ভরপুর হয়ে যায় ঠিক কিনা বলেন যেমন একটা গান গাইছিল আপনারা অনেক আগে শুনছিলেন কিনা জানি না ও গান গাইছিল যে বরফ বেচারা যে বিক্রি মানে আইসক্রিম বেচে না ও মাইক চালাইতো আর বলতো এক এক সময় তো এক একটা গান ছাড়িয়ে দিত কখনো কইতো ফাইটটা যায় আবার কখন কথা কয় কারে না না বাইরের রাস্তা নয় এই যে ছাওয়া কথা বলছে হ্যাঁ বাউ ড্রোনের সাথে যাবো আপনারা ভাববেন না যে হুজুর মনে হয় ফট করি অন্যান্য বক্তার মতন ধারাম করি মোনাজাত করে পালাইবে মুই খাটি খাই ভাই ওই জন্য এখনো আল্লাহ আমার ভালো লাগছে কথা বুঝতে পারছি হাজার হাজার মানুষ আপনারা এসেছেন আপনাদের জন্য যদি একটু সময়কে কুরবানি না করতে পারি তাহলে আমি কিসের একজন দায়ী হইলাম কথা বলেন ঠিক কিনা সে গানটা গেয়েছিল কি খালি বাড়ি পাইয়া বন্ধু খাওয়াইতে চায় যুবকরা কথা কয় না এইটার বিপরীতে আমরা আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে আমরা আবার গাইছিলাম খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া না কবারই সামনা ধরে নিয়ে যাবে নাকি কেউ
বলেন না, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। সবাই যারা বলবে না মনে করবেন টুপি বিরোধী। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, আবার খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া। সামনে বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে দেখি নবীর সুন্নতের পক্ষে কিনা। খালি মাথা পাইয়া রে বাপরে, মোটামুটি কষ্ট আর কি। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে খালি মাথা পাইয়া। মাশাআল্লাহ, এখন যদি সবাই সম্মিলিত কণ্ঠে বলি, যারা আমাদেরকে টুপি পরার কারণে, পাগড়ি মাথায় দেওয়ার কারণে, ইসলামী শাসন কায়েমের পক্ষে ভোট দেওয়ার কারণে মোল্লাতন্ত্র বলে, জঙ্গিবাদী বলে, উগ্রবাদী বলে, মৌলবাদী বলে বিশ্বাস করে মুসলমান হকের আওয়াজ যদি জুড়ে দেয়, ওই ভারতের দালালদের মস্তক কোনদিন টিকবে না, কোনদিন টিকবে না। খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়। বলেন আজান দিয়া ডাইকা নিয়া, এটি তো আলেমদের চরিত্র, ঠিক কিনা? আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন আমিন বন্ধু, আমিন আমিন বন্ধু। দোয়া যখন শেষ হয়, দোয়া যখন শেষ হয়, দেখা কইরা আবার বলো উস্তাদজি দোয়া যে চাই, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়। বলে খালি মাথা পাইয়া। তাইলে টুপি দাড়ি আমার ইসলামের পোশাক, কিন্তু আল্লাহ বলেন নবী হ্যাঁ ইমানের দাবিতে তারা সত্যবাদী। তারা কারা? আল্লাহ পাক কালামে হাকিমের মাধ্যমে জানান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله ইমানের দাবিতে সত্যবাদী তারা কারা? যারা ঈমান আনছে আমার উপরে, আপনার উপরে, এমন কি সুম্মালামিয়ার তাবু, ঈমান আনার পরে মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু জিহাদ করেছে বিআমওয়ালিহিম মাল দ্বারা, ওয়া আনফুসিহিম জান দ্বারা, ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায়। ও নবী আমি আল্লাহ পাক বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন, এরাই ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ, চিল্লা বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল নবীজি, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানাই দেন নবী, আমি এই মানুষদের জন্য যে কমপ্লিট কোড অফ লাইফ নাযিল করলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা মুকাম্মাল নিজামে হায়াত, যে বিধানটা গাইডবুক আকারে মানবতার জন্য আমি নাযিল করলাম। ও নবী
এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শুনবেন বন্ধু। কেউ যদি চলে যায় তাদেরকে চলে দিতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি আপনাদের কাছে যে বয়ানখানা শোনাবো, আল্লাহ রব্বুল আমিনের কোরআনকে কেউ যদি সম্মান করে, আহারে 4টা ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হলো। আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি আপনাদের কাছে তার তকরিরে বলেছেন, কার মন না চায় যে আমি হাফেজে কোরআনের বাবা হই, কার মন না চায় যে আমি একজন আলেমের পিতা হই। আরে বাবাজি, নবীজি বলে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের জ্ঞান শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দীক্ষা দেয়। এরাই হলো জমিনের উপরে আসমানের চেয়ে সবচেয়ে দামি মানব। ভাইয়া, আপনার যদি ইমানদার কোন মানুষ যদি কোরআনকে সম্মান করে, কোরআন কারীমকে যদি ইজ্জত করে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার লাশকে পোড়ায় না, আমার আল্লাহ রব্বুল আলামিন তার লাশকে ক্ষয় হতে দেয় না, আমার আল্লাহ তার লাশকে পচতে দেয় না রে বন্ধু। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভাইজান, কেমনে দেয় না? উম্মতের উলামায়ে কেরামগণ বসা আছেন, ওনাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন বাবাজি, জীবনে আমার বন্ধুগণ হয়তো বা তথ্যখানা নাও শুনতে পারে। আজ আমি আপনাদের সামনে বলে দিচ্ছি বন্ধু, এই জমিনের উপরে আসমানের নিচে উম্মতের আলেমদের মধ্যে একজন বিজ্ঞ আলেম ছিলেন, যার নাম হলো কুতুবুল ইরশাদ। আমার বন্ধুগণ কুতুবুল আলম ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। ও বাবাজি, এমন একজন বুজুর্গ আলেম ছিলেন যার জীবনীতে পাওয়া যায়, বারবার বলতেছি, পায়ে হাত দিয়ে বলি বাবা, কেউ যদি ওয়াজ না শুনে চলে যায়, বক্তা দেখা হয়ে গেছে এখন চলে যাই, আমার বন্ধুগণ কারো যাওয়া দেখে কেউ যাবেন না, এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। ভাই গো, এই পাগলকে আল্লাহ রব্বুল আমিন বছরের মধ্যে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। এই হাত দিয়ে কতবার যে কাবা ধরেছি, ও বন্ধু, এই কাবা ধরা হাত নিয়ে আপনাদের নিয়ে দোয়া করবো। মুসাফির মানুষ যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হিন্দু বাবারা যদি থাকেন আপনাদেরকেও বলে দেই, আপনারাও যাবেন না, সাংঘাতিক একটা তথ্য আমার কাছে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই বয়ান শুনিয়া এই বাংলার জমিন সহ ভারতের জমিন বাজার অসংখ্য হিন্দু, অনেক সনাতন ধর্ম অবলম্বী বাবারা ভাইরা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আমার বন্ধুগণ, ওখান থেকে আমি তথ্য আপনাদেরকে আরেকটু আজকে শোনায় দেব। আমার বাবাজিরা, অনুরোধ করে বলবো, কেউ কোনো ডিস্টার্ব দিবেন না, এদিক সেদিক নজর দিবেন না বন্ধ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, আমি আবারও বলছি বাজান, কোরআনকে সম্মান করলে আল্লাহ দেখেন কোরআন ওয়ালাদের বরকতে এলাকাবাসীকে মাফ করে দেয়। কপাল কত ভালো বাবা, জান্নাত বাগ নামে একটা মাদ্রাসা আপনাদের এই এলাকায় হয়েছে। 4 জন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো। ও ভাইয়া, কোরআনের হামিল যারা হবে দেখেন তাদের দাম কত, একটু লক্ষ্য করে শুনবেন ভাইয়া। ভাববেন না যে এই চ্যাংরাটা মনে হয় বছরই বুড়ো হয়ে গেছে। না গো বাবা, না, 11টা বছর আমি প্রাণ খুলে এইভাবে বয়ান করতে পারি নাই। আমাদের মধ্যে বাজার নিষেধাজ্ঞা ছিল, বাধ্যবাধকতা ছিল, একটু এদিক সেদিক করলে কখনো বিবি ধরে নিয়ে গেছে, কখনো পুলিশ ধরে নিয়ে গিয়েছি, কখনো মামলা হয়েছে, আবার
বন্ধুগণ যখন স্থানীয় প্রশাসন দিয়ে পারে নাই, আমার ভাইরা বিনা দোষে বিনা কারণে 116 জন আলেমের লিস্টে আমার বন্ধুগণ বিচারপতি কালামানিক সহ সবাই সম্মিলিতভাবে আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআন বিরোধীরা আমাদের বিরুদ্ধে মামলা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওই 116 জনের মধ্যে এই অদমের নামটাও কিন্তু আছে বাবাজি। কাজী বাদান কেউ চলে গেলে কারো যাওয়া দেখে যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধ। আহারে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে। আসেন শুনে যান বলে দেই, রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ওনার 7 জন শাগিরদেরকে নিয়ে ও বাবাজি এইরকম একটা প্রত্যন্ত অঞ্চলে গেলেন বাজার একজন শাগিরদের বাড়িতে। শাগিরদ আমার ভাইরা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহিকে দেখতে পাইয়া সালামের উত্তর দিয়া ডাক দিয়ে বলতেছেন, হযরত জি এ क्या है, এটা কেমনে সম্ভব হযরত? আপনি আমাকে নোটিশ না দিয়া, আপনি আমাকে ইত্তলা না দিয়া, আপনি আমাকে কিচ্ছু না বলি বলে চলে আসলেন হযরত। হযরত না জানি কোন বেয়াদবি হয়ে যায়, আপনার খেদমতে ত্রুটি হয়ে যায়। হযরত জি আপনি আমার বাড়িতে চলে আসলেন কেমনে হযরত? আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা রে আমি তোমার বাড়িতে এসেছি এমনি আসি নাই, তুমি আমার রুহানি সন্তান, তুমি আমার কাছে আলেম হয়েছ, তুমি আমার কাছে তাফসীর পড়েছ, তুমি আমার কাছে হাদিস পড়েছ, তুমি আমার কাছে কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা গ্রহণ করেছ, তুমি আমার সন্তান, আমি তোমার টিচার, আমি তোমার উস্তাদ, আমি তোমার মুআল্লিম, তুমি আমার তলবে এলেম। আমরা দুইজনকে ভালোবাসি আল্লাহর জন্য। ও বাবাজি কাজী রুহানি সন্তান, রুহানি শিক্ষক, রুহানি পিতা যখন রুহানি সন্তান বাড়িতে আসবে লাগবে না কোনো অনুমতি। এই জন্য আমি চলে আসছি, মন চাইছে তোমাকে দেখা করার, তোমার সাথে দেখা করার জন্য আসি। অনুরোধ করে আবারও বলছি, বারবার বলছি, কেন বলছি জানেন নাকি? দিলের মধ্যে বারবার সাক্ষী দিচ্ছে পাগল শরীয়তপুরী আজকের বয়ানের পরে যে তুমি হাত তুলবা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া আজকে ফিরে দিবে না। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে জোরে বাদশা বাজার এলাকার বাপরি ঘাট থেকে আগত বাবারা ভাইরা, কাহারুল থেকে আগত আমার বাবারা ভাইরা আওয়াজ দিয়া বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা এদিক সেদিক তাকাবেন না। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি যখনই বলে দিলেন তোমাকে আমি দেখার জন্য আসি, এবার আস্তে করে আমার বন্ধুগণ আলেম শাগিরদ ডাক দিয়ে বলতেছেন, হযরত জি এই যে আমি হাতে একখানা বাজারের ব্যাগ নিয়েছি, অনুমতি যদি দিতেন আমি বাজারে যাইয়া বাজার করে নিয়ে আসতাম, আপনার মেহমানদারি করাইতাম। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা বাজার লাগবে না। বলে সি হুজুর কি বলতেছেন এইটা? না না কেন বাজার লাগবে না? আপনি না খান, আপনার সাথে যে উলামায়ে কেরামগণ এসেছেন তাদের তো মেহমানদারি করা লাগবে। এইবার আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়ে বলতেছেন, বেটারে ঠিক আছে তুমি বাজারে যাইবা ভালো কথা, আমায় এক বদনা পানি এনে দাও, আমি পানি দ্বারা ওযু করব, লক্ষ্য করে শুনবেন বাবা। এবার দ্রুত গতিতে পানি এনে দেওয়া হলো। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী এই পানি দ্বারা বিসমিল্লাহ বলে যখন বাজান ডান হাতের কবজি 3 বার ধুইলেন, ওযু শুরু করলেন বাবা। এবার বাম হাতের কবজিও 3 বার ধুইলেন, ওযুর তরতিব অনুযায়ী 2 নম্বরে যখন মুখে বিসমিল্লাহ বলে পানি দিল, এই পানিটা দেওয়ার পর আর বাবাজি আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী এই পানি আর মুখ থেকে ফেলে দেয় না। হঠাৎ করে কেমন জানি মুখের মধ্যে পানি নিয়ে চুপচাপ করে বাজান বসে রইল। উপস্থিত আলেমগণ ডাক দিয়ে বলে, ব্যাপার কি? আল্লাহর ওলি আলেম মানুষ আমাদের উস্তাদ মহোদয়, তিনি কেন মুখের মধ্যে পানি দিয়ে পানি আর বের করেন না? কেউ বলে হয়তো পানি গিলে ফেলবেন, নয়তো বা পানি
ফেলে দিবেন, কিন্তু পানি গিলেন না, ফেলেন না। আবার দেখতে যে চোখ দুইটা লাল হয়ে গেছে। আরে বাবাজি, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দেখেন আল্লাহওয়ালাদের পাওয়ার কত। কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা থাকলে আমার আল্লাহ দেখেন কেমন দাম বাড়ায় দেয়। কোন ছেলেদেরকে তোমরা জঙ্গিবাদী বলো, কোন আলেম ওলামাদেরকে তোমরা মৌলবাদী বলো। আমি তো মনে করি বাজান, প্রতি বছর গোটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেভাবে ভূমিকম্প হয়, বাংলাদেশেও কিন্তু ভূমিকম্প হয়, কিন্তু বাংলাদেশে কোনো না কোনো ভাবে 2-3 ভাগ বেশি থাকে। এরপরও বাদান বাংলাদেশের কোনো ক্ষতি হয় না, কোনো মানুষ নিহত হয় না, কোনো বাড়ি ভাঙ্গে না, নিচে যায় না। আমি মনে করি কারণ একটাই, এইরকম জান্নাত বাগ হাফিজিয়া মাদ্রাসায়, ছোট বড় মাদ্রাসায় কোরআনের পাখিরা গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করে, আর এই তেলাওয়াতের বরকতে আল্লাহ আমাদেরকে ভালো রাখে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি দোয়া করে দেব? আমি কি বিদায় নিয়ে চলে যাব? বলেন চলবে? বলেন চলবে? মাফ করে দিয়েন, আমার কারণে আপনাদের গরম লাগতেছে। ফ্যানটা দিলে আমার গলা বসে যাবে, আমি ওয়াজ করতে পারবো না, বুঝেন না? আপনারাও একটু সহ্য করেন, আমরাও সহ্য করি। ধৈর্য ধারণ করলে মিষ্টি ফল দিবেন কে? আবার একটু তাকবীর লাগান তো, লিল্লাহে তাকবীর। খুব খেয়াল করবেন, আলেমরা আছে, ওনার আলোচনাটা শুনে বুঝবে বাপ বাপ, এই হুজুর তো দেখতেছি সাংঘাতিক বেকায়দার হুজুর। আচ্ছা ঠিক আছে, তো আমি কমো, তুই বসে, হ্যাঁ তুই কথা কইস না, হামাক কবাব দে। প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী ছাওয়া, দেখেন কোরআনের কি আকর্ষণ তার দিনে। আল্লাহ তাকে কবুল করেন। এই যে প্রতিবন্ধী সন্তান যার ঘরে আছে, বসান না। ওয়ালাইকুম আসসালাম। আরে শুনছি তো, পরে দোয়ার পরে হয়েছে। আমার ভাইরা বলেন চলবে কি চলবে না? পিছনের যারা দূরে আছেন আমার বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, বলো চলবে কি চলবে না? তাহলে পিছন থেকে একটু জোরে মারো তো, জোরে বলো তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে উপস্থিত আলেমগণ বলেন, হয়তো বা পানি গিলে ফেলবেন, নয়তো বা পানি ফেলে দিবেন, কিন্তু হুজুর গিলেন না, ফেলেন না। এবার নজর করে দেখে গেল রশিদ আহমদ গঙ্গির চোখ থেকে পানি পড়ে, বোবার মতন গুনগুনে গুনগুনে কাঁদলো। এবার বাজান যখন মুখ থেকে পানি ফেলে দিল, পানি ফেলে দেওয়ার পর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আলেম বাবারা, সময় নষ্ট করা যাবে না, তোমরা যে যেখানে আছো জলদি করে আমার পাশে এসে দাঁড়াও, চতুর্দিকে গোলাকার করে দাঁড়াও, গোলাকার করে দাঁড়াইয়া যে যেখানে আছো ওখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জোরে জোরে করো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওস্তাদের নির্দেশ অনুযায়ী সমস্ত আলেম উলামাগণ চতুর্দিকে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জোরে জোরে করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন জোরে মারি, বাবাজি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বাবা দাঁড়ায় 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। এবার বাজান উপস্থিত আলেমগণ বলতেছেন আল্লাহুম্মা আমিন। আপনারাও বলেন না আল্লাহুম্মা আমিন। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন,
আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখি তুলি একটু কোরআন পাকেরি গোরস্থানের একটু মাটি বায়না করে রাখবে বলেন না গোরস্থানের একটু মাটি বায়না করে রাখবে বায়না করে সবাই গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না ঠিক কিনা মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে সবাই খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে বায়না করে রাখ যখন মারহাবা আরো যখন মারহাবা জিকির করতেছেন আর হুজুর বলতেছেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও ওই কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও আল্লাহুম্মা আমিন বলবেন না উপস্থিত আলেমরা বলতেছেন কিছুই বুঝতেছি না হুজুর কি করতেছে কেন এরকম করতেছে জিকির শেষ এবার হুজুর বলতেছে নতুন করে আমাকে আরেক বদনা পানি এনে দাও এবার পানি এনে দেওয়া হলো হুজুর নতুন করে ওযু বানাইলেন ওযু শেষে বলতেছেন 2 রাকাত নামাজ পড়বো জলদি করে নামাজের মুসল্লা দাও নামাজ শেষ এবার আলেমগণ বলতেছেন হযরত জি মেরে মাফ কিজিয়ে গুস্তাজি হযরত আপনি দয়া করে আমাদের বেয়াদবি মাফ করে দিবেন হযরত কিছুই বুঝলাম না হযরত আপনি কেনই বা প্রথম পানি নিলেন পানি নিয়ে প্রথম পানিটা মুখের মধ্যে দিলেন দেওয়ার পরে আপনার জবান বন্ধ হয়ে গেল চোখ লাল হয়ে গেল আপনি কেঁদে দিলেন এরপরে আবার পানি ফেলে দিয়ে আমাদেরকে জিকির করতে বললেন কিছুই বুঝলাম না রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বলতেছেন যারা আল্লাহওয়ালা হয় তাদের জবান ওই তার জবান থাকে না ওই জবানটা আল্লাহর জবান হয়ে যায় যারা আল্লাহওয়ালা হয় তাদের হাত ওই বান্দার হাত থাকে না ওই হাত আল্লাহর হাত হয়ে যায় যারা আল্লাহওয়ালা হয়ে যায় তারা যে চোখ দিয়ে তাকায় ওই চোখ বান্দার চোখ থাকে না ওই চোখ আল্লাহর চোখ হয়ে যায় সুবহানাল্লাহ লোকেরা বলতেছেন হযরত আপনি কি দেখেছেন আমাদের একটু বুঝান হযরত বাজারওয়ালা ডাক দিয়ে কয় আজ বাজারত মুই না যাই বাজারত মুই না যাই কি হয়েছে বলেন আমার ভাইরা আমার বন্ধুরা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে বেটা তাইলে শোনো যখন পহেলি বার বদনাতে পানি এনে দিলাম এই পানি দ্বারা যখন আমি ওযু করতেছিলাম রে বাবা হঠাৎ করে মুখের মধ্যে যখন বিসমিল্লাহ বলে প্রথমত পানি দিলাম মুখটা এমন তিতা হয়ে গেল না পারি পানি ফলাইতে না পারি পানি গিলতে কিন্তু আমার ভিতরে একটা চিন্তা এসে গেল এই পানি কেন তিতা হইল বুঝলাম না তাহলে কি বদনার মধ্যে কিছু ছিল নাকি আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবারা আমি সাথে সাথে নিজের চর্মচক্ষু বন্ধ করে বাতিল চক্ষু খোলার চেষ্টা করলাম ইলমে মারফতের সাগরে যখন আমি ডুব দিলাম বাবাজি আমার আল্লাহ বাতিনি চোখ খুলিয়া দিলেন আমি আমার কাশফ অনুযায়ী কাশফ খোলা অনুযায়ী আমি মুরাকাবা করে চিন্তা ভাবনা করে আমি সবকিছু খুঁজে পেলাম আল্লাহ রাব্বুল আমিন আমার দিলে হালকা করে দিল রাশিদ আহমদ গঙ্গুহি এই বদনার পানি কান্তিতা হওয়ার কারণ হলো যেই এলাকার মাটি দিয়ে এই বদনা বানানো হয়েছে তার মানে ওই সময়ের বদনাটা ছিল মাটির বদনা এক সময় মাটির বদনা ছিল না ভাই বলেন এক সময় ছিল না আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হইতেছে আপনাদের ডাক দিয়ে বলেন
এই বদনা যেই এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, ওই এলাকার মাটির নিচে একটা কবর আছে। ওই এলাকার মাটির নিচে যে কবর আছে একজনের, ওই একজনের মধ্যে ওই যতগুলো কবর আছে তার মধ্যে একটা কবরের সাংঘাতিক আযাব হইতেছে। আর এই কবরের আযাবের কারণে অত এলাকার অত্র অঞ্চলের সব মাটি তিতা হয়ে গেছে। আর এই তিতা মাটি দিয়া, পোড়া মাটি দিয়া বদনা বানানো হয়েছে। আল্লাহর নবী রশিদ আহমদ গঙ্গুহি ডাক দিয়ে বললেন, মালিক সেই কবরটা কোথায়? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এলকার মাধ্যমে আমার ভাইরা, আমার বাবাজিরা আল্লাহর ওলিকে জানায় দিলেন অনেক দূর, শত শত কিলোমিটার দূরে। ও আল্লাহ, এখন এই লোকের কবর আযাব কেমন করে মাফ হবে? এ আলেম ভাইরা, ও মাদ্রাসা করনেওয়ালাগণ, আর জীবনে খানসামায় দাওয়াত দেন আর না দেন, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটা ছেলেকে আপনি আলিফ লাম মিম শিখান, একটা মেয়েকে আপনি আলিফ লাম মিম শিখান। আহারে আমার এক সোনার চাঁদ যুবক বন্ধু মঞ্চ ধরা গে আমার হাত ধরে বলে, কত সুন্দর আদব নিয়ে বলে, হযরত বীরগঞ্জের থানার মধ্যে এরকম কোন স্কুল কেউ করতে পারে নাই, আমরা উদ্যোগ নিয়েছি আপনার মক্তব নামে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে দেখলাম যুবকদের দিলের মধ্যে কোরআন শিক্ষার একটা জলবা ঢুকে গেছে। ভাই গো, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ এই লোকটার কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ বললেন, রশিদ রে, আমি বলে দিলাম কবর আযাব মাফ হয়ে যাবে যদি এই বান্দাকে উদ্দেশ্য করে তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। ও বাবা, যখন তোমরা আলেমরা সম্মিলিত ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলা, আর আমি রশিদ বললাম, আল্লাহ ওই এলাকার কবর আযাব মাফ করে দাও, ওই কবরওয়ালার আযাব তুমি মাফ করে দাও। ভাই জান, লম্বা আমি করব না। এরপরে দেখেন কি হইল, রশিদ আহমদ গঙ্গুহির বদনার মধ্যে আল্লাহ কি এলমি বিদ্যা আল্লাহ দান করে দিলেন। বাবা, এই পানির দ্বারা দেখেন বাজার ওই এলাকায় কি হয়ে গেল। লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীর কিতাব আছে, তার মধ্যে একটা সর্ববৃহত্তম তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর কোরআন যদি কোনো মানুষ শিক্ষা গ্রহণ করে, শুধু কোরআনকে আল্লাহ হেফাজত করেন না, কোরআন যার ভিতরে থাকে আল্লাহ তাকে হেফাজত করে। কোরআন শিখনেওয়ালাকে যে জন্ম দেয়, ওই বাপটাকেও আল্লাহ তাআলা হেফাজত করে। বাবাজি, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার নির্দেশে কোন এক পয়গম্বর নিজের কর্মের দিকে যাচ্ছিলেন, প্রতিমধ্যে আমার ভাইরা একটা কবর দেখলেন। কবরের দিকে তাকায় দেখে দাউ দাউ করে বাজান আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া পয়গম্বর নিজের কর্মে চলে গেলেন। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, পয়গম্বর আবার ফিরে আসতেছেন। পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে দিয়ে কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখবো, দেখি তো কবরওয়ালা কোন হালতে আছে। পয়গম্বর এবার কবর দিকে নজর করে দেখি, একটু আগে দিয়ে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়ে বললেন, মালিক একটু আগে যেই কবর আযাব ছিল, এখন আর এই কবরে আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানা ঘুমায়। মাবুদ, তোমার দরবারে জানবার চাই কি কারণ, কি উসিলা মাপ পাইলো। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা গুনাহ করে কবরে আসে, যার কারণে আমি আল্লাহ তাআলা কবরে আযাব দিয়া ধরেছি। কিন্তু পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালাকে মাফ করার কারণ হইল, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আছে দুনিয়ায়, আর এই সন্তানটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম সবক পাঠ করলো। তাফসীরে কাবীরের ঘটনা বলছি বাবা। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি
রাখেন। বলে এই বাচ্চাটা ছোট্ট সাবাটা, ছোট্ট সন্তানটা জীবনের প্রথম একটা সবক আদায় করলো। যেই সবক আদায় করতে যায় আমি আল্লাহর 3টা নাম নিল, আর এই 3টা নামের মধ্যে আমি আল্লাহর 3000 নাম লুকায়িত আছে। ওরে পয়গম্বর, এই বাচ্চাটা যখনই সবক আদায় করলো আমি আল্লাহ এই বাচ্চাটার সবক পড়ার দরুন তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই সবকটা কোন সবক আমি একটু তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা ছিল এই, ও ভাই এই জান্নাত বাগ মাদ্রাসায় দেখেনি সবক পড়ানো হয়। আমার ভাইরা পয়গম্বরকে আল্লাহ বললেন, আরে পয়গম্বর সবকটা ছিল এই, কিন্তু বাদান আল্লাহ তাআলা অন্তর্যামী হওয়ার পরও, আলিমুম বিদাতি সুদূর সামিউম বাসির হওয়ার পরও আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে, আরে পয়গম্বর তুমি কান্দো কেন? যদিও তোমার মনের খবর আমি জানি, কিন্তু তুমি কান্দো কেন তোমার কাছে আমি জানবার চাই। পয়গম্বর এবার নিজেই সিনার মধ্যে থাপড়ায় আর ডাক দিয়ে বলে, মালিক আমি কাঁদতেছি কারণ হইল এই বাচ্চাটা কোরআন তেলাওয়াত করেছে না, তোমার সবক আদায় করেছে, যার কারণে তার বাবা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। আমার ভিতরে চিন্তা এসে গেছে, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক আদায় করত, তাহলে দুনিয়ার সব ছেলে মেয়েদের বাবাকে আপনি এইভাবে মাফ করে দিতে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাদান আমি মুসাফির মানুষ, কাবা ধরা হাত নিয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। যে হাতটা আল্লাহ ওয়ালাদের সাথে হাত লাগানো, ওই হাত উঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করব। কিন্তু জানবার চাই বাবা, আর যদি 15-20 মিনিট আমি আলোচনা করি, আপনারা কি থাকবেন না চলে যাবেন? আমার ভাইরা 5টা লোক যদি থাকেন, আমি ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু বাদান শেষ না করে আমি নামবো না, কারণ এটাই জীবনের শেষ রাত্র হইতে পারে। কথা কোন ঠিক কিনা? এরে যুবক যুবতী, ও ভাই বোনেরা, মা বাবারা, কেন তুমি আল্লাহর কোরআন যারা পড়ে তাদেরকে সম্মান করবা না? আলেম ওলামার পক্ষে কেন তুমি থাকবা না? কেন তুমি সন্তান হইয়া মা বাবার জন্য দোয়া করবা না? আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া করতে পারি না। আজ তুমি আমি মা বাবাকে বুড়া বুড়ি বলি গালি দিই, তুমি আমি মা বাবার সাথে বেয়াদবি করি। মনে রাখবা ভাইয়া, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত যেদিন পড়ে যাবে সেদিন বুঝবা কত বড় নিয়ামত হারাইল। ভাইরে, মা বাপ যেদিন মারা যাবে সেই দিন বুঝবা কত বড় অভিভাবক শূন্য হয়ে গেল। আমি জানি না ভাই এই ময়দানে কার মা বাপ নাই, দেখেন তো দেখি দিলখানা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কি না? এই জান্নাত বাগ মাদ্রাসা তো বাদান দেখবেন এতিম ছাওয়া আছে, হয় বাপ আছে মা নাই, মা আছে বাবা নাই। বাংলাদেশের বিভিন্ন ছোট বড় মাদ্রাসা, বিভিন্ন এতিমখানায় যায় দেখবেন বাচ্চাদের অনেকের বাবা আছে মা নাই, মা আছে বাবা নেই। আবার কোন সন্তানের মাও নাই, বাবাও নাই। ভাইয়া মনে রাখবা, আজ যদি তুমি আমি দোয়া করে যাই মা বাবার জন্য, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া করে যাবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবা ভাইয়া, শেষ ভালো সব ভালো তার। মুসলমান ভাইরা রে আমার, যার দুনিয়ায় বাবা নাই, যে বাবা হারাইছে সেই ছেলেটাই সে মেয়েটাই জানে কত বড় সম্পদ হারাইছে। 2 মিনিটে শুধু আমি টাচ দিয়ে দেব, যেটা আপনারা ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে শুনেছেন, নিজের চোখে দেখা আমার বন্ধুগণ নিজের কানে শ্রবণ করা। নিজ মাদ্রাসার কথাটাই বলি, আসর নামাজ পড়ে এরকম নিজের প্রতিষ্ঠানে দাঁড়াইয়া, নিজ প্রতিষ্ঠানের বারান্দার দাঁড়াইয়া
বাচ্চাদের খেলা দেখতেছি, ছাত্রদের খেলার দৃশ্য খুব ভালো লাগতেছিল। ভাইজান হঠাৎ করে যখন মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল, নজর করে দেখতে পাইলাম আল্লাহর এক বান্দা হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ওই ব্যাগের মধ্যে কখনো চানাচুর প্যাকেট দেখা যায়, ভালো করে নজর করে দেখতে পাইলাম ফলের ব্যাগ দেখা যায়, বিস্কিটের প্যাকেট দেখা যায়, ইত্যাদি ইত্যাদি অন্যান্য সামগ্রীও আছে। কিন্তু বাদান কোন সন্তানের বাবা, কোন ছেলের গার্ডিয়ান, অভিভাবক জানা নাই। বারবার এই টোপলাগুলো নিয়ে ছেলের দিকে তাকায়। ভাইজান ছেলেকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুগণ বাবা দেখার আগে ছেলের নজরে বাবা চলে গেছে। সন্তান খেলা বাদ দিয়ে দিল, খেলা বাদ দিয়ে নজর করে দেখতে পাইলাম একজন ছাত্র নিজের গায়ের গেঞ্জি ঝাড়তেছে, বিভিন্ন জায়গায় ময়লা লাগানো আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ময়লাগুলি তিনি ঝাড়তেছেন, মাথার টুপি সোজা করতেছেন। পাশে ছাত্র এসে ডাক দিয়ে বলে, কিরে ভাইয়া আজকে তুই আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার বাবা এসেছে, আমি আমার বাবার কাছে যাব। আমার ভাইয়া এই ছেলেটা এই কথা বলিয়াই ঘামের পানিতে ভিজে গেছে গেঞ্জি, এই গেঞ্জি ভিজা গেঞ্জি নিয়া ময়লা শরীর নিয়া দৌড় মারলো যখন বাবার দিকে। বাবা সন্তানকে ঘৃণা করলেন না। আমার বন্ধুগণ, ঘামান্ত শরীর ভিজা, গেঞ্জি ভিজা, এই শরীরটাকে ঘৃণা না করিয়া বাবা নিজের হাতের টোপলা ব্যাগগুলি নিচে রাখিয়া দুই হাত বাড়া ডাক দিয়ে কয়, আয় আয় বেটা আমার বুকে আয়। ছেলেটা বাবার কাছে গেল, সালাম জানাইলো, মোসাফা করলো। এরপরে ছেলেটার কপালে বাবা যখন চুমা দিয়ে দিল, ছেলেটা এবার জোরে আওয়াজ দিয়ে কয়, আব্বু তুমি কেমন আছো? আম্মু কেমন আছি? এতদিন পর তুমি আসলা। বাদান রে নজর করে দেখতে পাইলাম বাপ বেটার আদর দৃশ্য, পিতা পুত্রের আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল। কিন্তু বাদান হঠাৎ করে একজনের কান্নার আওয়াজ কানে আসলো। ব্যাপার কি, কান্নাকাটি করে কে? বাম দিকে ঘাড় ফিরে নজর করে দেখতে পাই ওই একই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে মাদ্রাসার বারান্দার গ্রিল ধরিয়া 11-12 বছর হবে একটা ছাত্র। এই ছাত্রটা ওই বেটার আব্বু ডাক শুনিয়া, আব্বুর চুমা খাওয়া দেখিয়া, পিতার আদর দৃশ্য দেখিয়া এই ছেলেটা গ্রিল ধরে কান্দে আর নিজে নিজে চিৎকার দিয়া বলে, আমার কি আব্বু নাই? আমার আব্বু কি আর আসবে না? আমি কি আর আমার বাবার আদর পাবো না? আবার কখনো বলে, আমারও আব্বু ছিল, আমারও আব্বু ছিল, আমার আব্বু আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো। কাছে যাই আস্তে করে চোখের পানি মুছাই দিয়া ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নেই? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, হযরত আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই আজ তুমি কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। এই ভাইয়ার আব্বার মতন আমার বাবা আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। আমার বাবা মাদ্রাসার হুজুরদেরকে বলিয়া আমারে বাজারে নিয়ে যাইত, অনেক কিছু কিনে কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। কাজী বাদানদার বাবা নাই, সেদানে তার কত বড় নিয়ামত নাই, কথা বলেন ঠিক কিনা? ওই বাপ মা আমাদের প্রতি কিন্তু হক পাও না। ওই বাবা মার জন্য এইরকম উম্মতের আলেমদের মজমায় এসে দোয়া করে যাও। ভাইজান আমার বন্ধুগণ, লম্বা করতে চাই না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আমি তোমার কান্না বুঝতে পেরেছি, তোমার ব্যাপারে আমি আগেই জানি, যেহেতু আমি মাওলাই কারীম রব্বে কাবা, আমি অন্তর্যামী, তোমার দিলের খবর রাখি। তারপর তুমি কাঁদছো যখন আমি শুনিয়ে নিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এখন শোনো, এই বাচ্চাটার সবক ছিল কোন সবক? ভাইয়া আপনিও আশ্চর্য হয়ে যাবেন, কোন সবক এই বাচ্চাটা বলেছিল? যেই সবকের মধ্যে আমার আল্লাহর 3টা স্পেশাল নাম আছে।
আর 3টা নামের সাথে 3000 নাম লাগানো, এক একটা নামের সাথে 1000 নাম লাগানো। আমার আল্লাহর গোপন 3000 নাম লেখা আছে এই 3টা নামের সাথে। বাদান আমার বন্ধুগণ পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ তাইলে একটু আমায় জানায় দেন না, পরবর্তী উম্মতের জন্য এইটা আমি নোট করে রাখবো। আল্লাহ আপনি বলেন না ওই সবকটা কোন সবক? ভাইজান ওই সবকটাই জান্নাত বাগ মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি বলছি বলবো, কিন্তু আবার দিলের কারণে আবার আপনাদের কাছ থেকে একটু স্বীকারোক্তি নিতে চাই। ওই বাপ মার নামে আমি কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া, অনেক যুবকের আবেদন আছে, অনেকদিন পর হুজুর খান সামায় আসতেছেন, পাকের হাটের বাইরে অনেকেই ফোন দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দিয়েছিলেন, হযরত আপনি আসতেছেন। বাবরিধারের অনেক লোকেরা বলেছিলেন, হযরত আপনি আসতেছেন, আপনার মুখ থেকে আজকে একটু আযান শুনবো। ভাইজান এটা তোমাদের দিলের আবদার, আমি তোমাদেরকে শোনাবো, কিন্তু এর আগে হায়াত মউতের কথা বলা যায় না। আমি কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মোনাজাত করিয়া একসাথে বাবা মার নামে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহ